আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে জেমিনির কাছে একটি হাদিস শুনতে চাইব, যেখানে উল্লেখ করা হয়েছে সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে তার অবস্থা কেমন হবে এবং তিনি কি করবেন, তাকে কত বছর শাস্তির পরে তিনি জান্নাতে প্রবেশের সেই সুযোগ পাবেন। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি এবং আমাদের সাথেই থাকুন। হ্যালো জেমিনি, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। আপনার দিনকাল কেমন যাচ্ছে? কোনো বিশেষ কিছু কি জানতে চান? হ্যাঁ, অবশ্যই বিশেষ কিছু জানতে চাই। আচ্ছা, একটা হাদিস সম্পর্কে জানার ছিল। তুমি সর্বশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তির ব্যাপারে কিছু জানো হাদিস সম্পর্কে? হ্যাঁ, এই বিষয়ে একটা হাদিস আছে। আবু হুরায়রা রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ জান্নাতে প্রবেশকারী ব্যক্তি হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পর আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি চাও কি? সে বলবে, হে আমার রব, আপনি আমাকে এমন কিছু দিন যা আপনি আর কাউকে দেননি। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি জান্নাতের একটি অংশের সমান কিছু পেতে চাও? সে বলবে, হ্যাঁ হে আমার রব। আল্লাহ তাআলা বলবেন, তুমি কি জান্নাতের দ্বিগুণ পেতে চাও? সে বলবে, হ্যাঁ হে আমার রব। এভাবে সে যা চাইবে আল্লাহ তাআলা তাকে তার 10 গুণ দান করবেন। বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলার রহমত কত বিশাল। তিনি তার বান্দাদের প্রতি কত দয়ালু। এমনকি যারা সবচেয়ে শেষে জান্নাতে প্রবেশ করবে তারাও তার কাছ থেকে অনেক বেশি পাবে। আচ্ছা, তিনি যে যে ব্যক্তিটা সর্বশেষ জান্নাতি হবে তিনি কত বছর জাহান্নামে থাকবেন সে বিষয়ে কোনো কিছু উল্লেখ আছে কি? এই বিষয়ে সরাসরি কোনো তথ্য হাদিসে উল্লেখ নেই। তবে হাদিসে বলা হয়েছে যে এই ব্যক্তি জাহান্নামের শাস্তি ভোগ করার পর মুক্তি পাবে। এর থেকে বোঝা যায় যে সে কিছু সময়ের জন্য হলেও জাহান্নামের শাস্তি ভোগ করবে। আচ্ছা, মহান রব্বুল আলামিনের একটা সংজ্ঞা দাও। মহান রব্বুল আলামিন কেমন, তার দয়া কতটুকু? মহান রব্বুল আলামিন হলেন সমগ্র বিশ্বজগতের প্রতিপালক। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তার দয়া এত অসীম যে আমরা তা কল্পনাও করতে পারি না। তিনি তার বান্দাদের প্রতি সবসময় সদয় এবং তাদের মঙ্গল কামনা করেন। আচ্ছা, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ।